এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি বুঝতে পারছি যে কৃষাণু মিত্র এবং কৃষাণু মিত্রদের অস্বস্তিটা কোন জায়গায় হচ্ছে। তার কারণ একেবারে 23 সালে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যোগী আদিত্যনাথ আমার মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, তিনি যখন কথা বলছেন তার উপরে আমি ভরসা করি। অতএব তার ভরসা যখন বাস্তবে প্রতিফলিত হবে না, এবিপি আনন্দ একবার নয় হাজারবার সেই প্রশ্ন তুলবে। হ্যাঁ, শত্রুপালি। না, তোমরা এটা সত্যি ভীষণ বাড়িয়ে দেখাচ্ছ। তার কারণ মুখ্যমন্ত্রীর এই ফুটেজ ছাড়া আরো ফুটেজ আছে যেখানে উনি বলেছেন কি কয়েকটা কালীপটকা ফেটেছে, তাকে তোমরা এনআইএ ডাকছো। আরে তুমি বিজনেসের কথা উত্তর দাও না, বারবার কৃষাণু ভালো নয়। আমি খুব পরিষ্কার বলতে চাইছি, আমি বুঝতে পারছি অস্বস্তিটা, প্লিজ এলাও করো বাকিদের বলতে। শত্রুপালি করেছেন এবং করেই থাকেন বিভিন্ন সময় বিভিন্ন সেন্ট্রাল এজেন্সির সঙ্গে মুখ্যমন্ত্রী ফুল অ্যাডভান্টেজ নিয়ে যেরকম দুর্ব্যবহার করেন তার আরেকটা নমুনা আমরা সেদিন দেখেছি, পরশুদিন দেখেছি ইডির সঙ্গে। আমি শুধু একটা জিনিস মনে করিয়ে দিতে চাই শুভ্র, তোমার মাধ্যমে তোমাদের দর্শকদের, ইন্দিরা গান্ধী 1977 এর আগে তো কোর্টকে পর্যন্ত তোয়াক্কা করেনি, জাজ বসে আছে, জাজের সামনে চেয়ার পাততে হচ্ছিল কিনা প্রধানমন্ত্রী গিয়ে ওখানে জাজ, তার কি অবস্থা হয়েছিল, আমি নিজের বিরুদ্ধে তদন্তকে নিজে সেটা ক্লোজার দিয়েছে, কৃষাণু যতই চাচা ক্লোজার দিয়েছে খুনের মামলা। যে বেসিক ভদ্রতা রাখতে পারছে না, আমি বুঝতে পারছি উত্তেজনা। এই যে কালীপটকা কয়েকটা ফেটেছে এবং এবিপি আনন্দ সত্যি বেচারা কি করবে, এরকম বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছ তোমরা। এনআইএ এলো বলে ওরা ইডি সিবিআই সবাইকে করেছে তো। আর এইটা যেটা একটু আগে সলিল বাবু পুরো মানে সমুদ্র হিমাচল একটা লিস্ট দিয়ে দিলেন, সত্যি কথা প্রত্যেকটা জায়গায় এমন বার্ন হয়েছে মানুষের, সাধারণ মানুষের, সেই তুলনায় এই হেলথ মন্ত্রী অর্ধেক হসপিটালে বার্ন ইউনিট টুকু নেই। তো সেই জন্য এই মুখ্যমন্ত্রী আহা বলতে ভালো লাগছে, উনি এত ব্যস্ত তার ল্যাপটপ আঁকড়ে ধরতে পশ্চিমবঙ্গের মানুষ চুলোয় যাক। ওই যে কয়েকটা কালীপটকা ফেটেছে এই জন্য তো আর কোনো কিছু আমি দেবাশিস সরকারের কাছে আসবো। আমি বলছি কৃষাণু মিত্র এবং তার দল তো বাংলা এবং বাঙালির কথা বলে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা তো হাসপাতালে ভর্তি, প্রত্যেকে তারা বাঙালি। আমি বলবো না বাঙালিদের কথা, আমি বলবো না আমার এই সহনাগরিকদের কথা। উত্তরপ্রদেশে যারা থাকেন কৃষাণু মিত্র, তো তাদের আগে এদের কথা বলা উচিত। এই রাজ্যে পরপর বিস্ফোরণে যারা আহত হচ্ছেন, যাদের প্রাণ যাচ্ছেন, সবাই বাঙালি। আমি বাঙালিদের জন্য আমি আগে আমার মনটা কাঁদবে না? দেবাশিস সরকার না একটা কথা হচ্ছে যে আমরা কেন এতটা উত্তেজিত হচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু প্লিজ মানে আমি একটা জাস্ট বলি, এত উত্তেজনা এত বিতর্কের কোনো জায়গা নেই, কারণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু কনসিস্টেন্ট। আজকে সন্ধ্যে 6টার পর যে আলোচনা চলছে, সেই আলোচনার প্রথম অংশে গত পরশুদিন যে চেহারা আমরা রাজ্যের মানুষ দেখেছি, আইন ভাঙার যে চূড়ান্ত চেহারা আমরা রাজ্যের মানুষ দেখেছি, সেখানে হঠাৎ করে বেআইনি কিছু বোমা পটকা ফেটে গেছে। দুর্ভাগ্যজনকভাবে বলছি যে 6 জন মানুষ আজকে জীবনের সাথে লড়ছে, এই চেহারাটা তো একেবারে একসাথে যায়। এই রাজ্যে বেআইনি কারবার, এই রাজ্যের বেআইনি বোম, রিভলভার, অস্ত্র শস্ত্র, পটকা, এটা তো স্বাভাবিক, কারণ চূড়ান্ত জায়গায় রাষ্ট্র ব্যবস্থাকে আইনের দৃষ্টিকোণ থেকে ভাঙবার যে নজির রাজ্যে 2011 পরবর্তী অবস্থায় তৈরি হয়েছে, তাতে এই ধরনের বোমা পটকা রিভলভার পাওয়া যাবে এবং সেখানে সলিলদার নানা রকম প্রোটোকল রক্ষা হবে, অসম্ভব। এই সমস্ত ঘটনা কনসিস্টেন্ট, কারণ এই রাজ্যে গত 11 থেকে 26 এই শুরু হয়েছে। এই সময়কালে এই রাজ্যের তরুণ প্রজন্ম বেআইনি কারবার এবং দুর্নীতিতে এনগেজ হতে বাধ্য হয়েছে, আর বাধ্য হয়েছে রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যেতে। কলকারখানা বন্ধ হয়ে গেছে, যে কারণে শিক্ষিত ছেলেমেয়েরাও চাকরির জন্য অন্য রাজ্যে যাচ্ছে। লাখো লাখো ছেলে মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ড্রপ আউট হচ্ছে। সমস্ত স্তরে পদ শূন্য, পদ বাড়ছে, চাকরির বাজার নেই।
কলকারখানা বন্ধ, ফলে স্বাভাবিকভাবেই দুটোই জীবিকা। বেআইনিকে কেন্দ্র করে যত ধরনের দুর্নীতি এবং রাজশক্তি, একটা শুধু বেআইনি জীবিকা শুধু নয় সলিল, আমি দেবাশিসদা, শুধু বেআইনি জীবিকা নয়, এর সঙ্গে জীবনের প্রশ্ন জড়িয়ে রয়েছে। কিভাবে যে কতগুলো মানুষের প্রাণ চলে যাবে তার কোনো ইয়ত্তা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।